মানব রচিত আইন, মানব রচিত কর্মকাণ্ডের সংস্কার। আমরা দেখতে পাচ্ছি সরকারের ভিতরে নাস্তিকবাদী কিছু উপদেষ্টা কোরআনের সংস্কার শুরু করেছে। কোরআন সংস্কার করে নারী উন্নয়নের নামে কোরআনের উপর হাত লাগানোর চেষ্টা করছে। আমরা বলতে চাই, আপনারা সংস্কার করুন, আমরা সহযোগিতা করব, যত সময় লাগে নিয়ে নিন। তা হবে দেশের প্রচলিত আইন তথা মানব বড় আইনে সংস্কার করুন। কোরআন আল্লাহর বিধান, রাসূলের বিধানে আঘাত দিবেন, হামলা করবেন, হাত চাটবেন, হাত কেটে ফেলা হবে। আমরা মাঠে আসতে চাই নাই, আমরা কোন ব্যক্তি স্বার্থ নিয়ে এখানে আসি নাই। আমাদের ন্যায্য অধিকার মামলা প্রত্যাহার এবং এই দেশের সংখ্যাগরিষ্ঠ মা বোনদের ন্যায্য অধিকার সম্মান বজায় রাখার জন্য এসেছি, মাঠে থাকবো। সঙ্গে সঙ্গে বলতে চাই, যারা স্বার্থের জন্য, দলের জন্য আন্দোলন করে দেশকে বিরত করছেন, তারা আবার 11কে ডাকে আনবেন না। অতএব আলোচনার মাধ্যমে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন থেকে যান, দেশকে শান্তি সৃষ্টি করবেন না। আল্লাহ হাফেজ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব মাওলানা জালাল উদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, আজকে আমাদের স্পষ্ট বক্তব্য হল, ইসলাম নারীকে ন্যায্য অধিকার দিয়েছে, ইসলাম নারীকে অনেক সম্মান দিয়েছে। আমরাও নারীর ন্যায্য অধিকার চাই। তবে নারীর অধিকারের নামে কোরআনের বিরুদ্ধে কোন প্রস্তাবনা আমরা মানতে পারি না, মানতে রাজি নই। তাই পরিষ্কার কথা বলি, বর্তমান সরকারকে এই নারী সংস্কার কমিশন বাতিল করুন এবং ইসলামিক স্কলার নারীদের সমন্বয়ে কমিশন গঠন করে আবার প্রস্তাব তৈরি করুন। দ্বিতীয় বিষয় হল, বর্তমান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আমরা সাধুবাদ জানাই, কিন্তু এতে আমরা সন্তুষ্ট নই। আমরা খুনি শেখ হাসিনার বিচার কার্যক্রম দৃশ্যমান দেখতে চাই। এদেশের জনগণ খুনি শেখ হাসিনার ফাঁসির কাষ্ঠে ঝুলতে দেখতে চায়। আজকে আমরা লক্ষ্য করেছি, কোন মহল, কোন ব্যক্তি খুনি শেখ হাসিনা পতিত ফ্যাসিস্ট সরকারকে, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করতে চায়। পরিষ্কার কথা, খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে যারা পুনর্বাসন করতে চাইবে, তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করা হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আমরা পরিষ্কার বলতে চাই যে হেফাজতে ইসলামের ব্যানারে শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছিলাম, আমরা 21-এ রক্ত দিয়েছি, 24-এ রক্তের মাধ্যমে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। আমরা ভেবেছিলাম এই আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন এই সরকার প্রথমে জালেমদের বিচার করবে। এই যে খুনি সরকার এদেশের ছাত্র জনতাকে পাখির মতো গুলি করেছে, এদেশের আলেম ওলামা ছাত্র জনতাকে শাপলা চত্বরে গণহত্যা করেছে, আমরা ভেবেছিলাম ক্ষমতায় আসার পর প্রথম কাজই হবে এই স্বৈরাচারী সরকারের খুনের বিচার করা। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই খুনের বিচারের নামে তাদের মধ্যে কোনো আলোচনাই নাই। আমরা পরিষ্কার বলে দিতে চাই, গদিতে থাকতে হলে যারা খুন করেছিল তাদের খুনের বিচার আগে
হইতে হবে। আমরা নির্বাচন চাই, কিন্তু বিচারের আগে কোনো নির্বাচন আমরা চাই না। পরিষ্কার বলতে চাই, এদেশে নারী অধিকারের নামে যে প্রস্তাবনা পেশ করা হয়েছে, এই মুসলিম দেশে লজ্জাস্কর প্রস্তাব এগুলি। আমরা এদেশের নারীদেরকে উলঙ্গ করে রাস্তায় নামতে দিতে পারি না। এই জন্য পরিষ্কার বার্তা, নারীদের এই প্রস্তাবনা বাতিল করুন। নারী কমিশন নামে যে কমিশন করা হয়েছে, এই কমিশন বাতিল করে নতুন করে এদেশের পর্দানিসীন ধর্মভীরু নারীদেরকে নিয়ে আপনারা কমিশন গঠন করে নারীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করুন। পরিশেষে বলতে চাই, আমরা 3 তারিখে আমরা আলটিমেটাম দিয়েছিলাম। সেই আলটিমেটাম অনুযায়ী এখনো আমরা কোনো আলোর চোখ দেখতেছি না। অনতিবিলম্বে উলামায়ে কেরাম হেফাজতের ব্যানারে যে দাবি করেছিল, সেই দাবি বাস্তবায়ন করার চেষ্টা করুন। অন্যথায় যেই ষড়যন্ত্র চলছে, বাংলাদেশকে তছনছ করা যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রকে আপনারা সমাধান করতে পারবেন না। আমরা আগেও রক্ত দিয়েছি, আবার বাংলাদেশকে রক্ষা করার জন্য রক্তের প্রয়োজন হলে আবার রক্ত দিব ইনশাআল্লাহ। সকল দাবি আপনারা মেনে নেওয়ার চেষ্টা করুন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মামুনুল হক, সংগ্রামী প্রধান অতিথি হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হযরত আল্লামা সাজিদুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ, সমবেত ভাই বন্ধুগণ, হেফাজতে ইসলাম 3রা মে সরওয়ার্দী উদ্যানে নারী কমিশন বাতিলের দাবি করেছে। আমরা লক্ষ্য করেছি, হেফাজতের দাবিকে উপেক্ষা করে একদল নারীবাদীকে মাঠে নামানো হয়েছে। এই দাবির বিরুদ্ধে যেন তারা মাঠে থাকেন এবং সরকারকে চাপ প্রয়োগ করেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নারী কমিশন বাতিল করতে হবে। কোন থানায় বাড়াই করে কোন নারীবাদী এই উগ্র সন্ত্রাসীদেরকে মাঠে নামিয়ে নারী কমিশন বাতিল রোধ করা যাবে না। আমরা বিগত 16টি বছর আওয়ামী লীগের গণহত্যার শিকার হয়েছি। আওয়ামী লীগ যতগুলো গণহত্যা চালিয়েছে, গণহত্যার জমিনা করতে হবে। আমরা লক্ষ্য করছি, আজকে 9টি মাস অতিক্রম হয়ে গেছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোন বিচারের ব্যবস্থা করে নাই। আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট দাবি জানাতে চাই, শাপলা চত্বরের যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে ফাঁসিতে ঝুলাইতে হবে। কুলি হাসিনার বিরুদ্ধে যতটুকু গণহত্যা হয়েছে ততবার তার বিরুদ্ধে ফাঁসির রায় দিতে হবে। শেষ কথা হল, আজকে হেফাজতের মামলাগুলো কেন প্রত্যাহার হয় নাই? অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার মামলাগুলো কি অবস্থা জানি না, কিন্তু এই দেশের নিরপরাধ নিরীহ নিরস্ত্র উলামায়ে কেরামের উপরে স্টিম রোলার চালিয়েছে এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে কোন অবস্থাতে চাষ দেওয়া যাবে না। তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছেন, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে আইনি প্রক্রিয়া নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের সকল নেতাকর্মী যারা এই দেশের মুসলমানদের উপরে গণহত্যা চালিয়েছে, অত্যাচার করেছে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবি জানিয়ে আগামী দিনে হেফাজতের সকল কর্মকাণ্ডে কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আরেকটি কথা, বিগত জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, যারা আওয়ামী ফ্যাসিবাদের জুলুমের শিকার হয়েছে, তাদের ঐক্য সময়ের অপরিহার্য দাবি।
আমরা লক্ষ্য করছি এই ঐক্য বিনষ্ট করে আরেকটি চক্রান্ত ষড়যন্ত্র বাস্তবায়ন করার ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের সকল নাগরিক তৌহিদি জনতা ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্ত মোকাবেলা করব, সেই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমরা এখান থেকে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নায়েব আমির হযরত মাওলানা আহমদ আলী কাসেমী। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাইরা, বক্তব্য হইল শরীয়ত বিরোধী নারী নীতিমালার সকল কার্যক্রম বন্ধ করতে হবে। আরেকটা কথা বলতে চাই, জুলাই আগস্ট বিপ্লবকে ভারতীয় ষড়যন্ত্রের মাধ্যমে যারা ব্যক্ত করে দিতে চায়, আজকে বলতে চাই ডক্টর ইউনূস সাহেব, তাদের কোন ষড়যন্ত্রে মান অভিমান করা যাবে না। তৌহিদি জনতা মাঠে আছে। জুলাই আগস্টের গণহত্যা, শাপলার গণহত্যার বিচার করা এবং উপহার না দিয়ে আপনি যেতে পারবেন না। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.